সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে চলে এসেছি একটি হাঁসের খামারে, চমৎকার একটি হাঁসের খামার। এটা হচ্ছে সাটুরিয়ার প্রত্যন্ত অঞ্চলে, আপনারা জেনে থাকবেন, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা। তো এখানে বিশাল একটি হাঁসের খামার। এটা আসলে নদীতে ছিল হাঁসের খামারটি, বর্তমানে নদীতে পানি আসার কারণে এই হাঁসের খামারটি এখন এখানে সাইটে আনা হয়েছে। হাঁসের শব্দে কিন্তু কিছু শুনতে পাচ্ছি না, আমি নিজের কথাও শুনতে পাচ্ছি না, এত বিশাল একটা কলরব হাঁসের। হাঁসের খামারটির যিনি সফল উদ্যোক্তা, আমি এখন তার সাথে কথা বলবো। আমি এখন কথা বলছি হাঁসের খামারের সফল উদ্যোক্তা আমাদের জিয়া ভাইয়ের সাথে। উনি কিন্তু গোপালপুরের কৃতি সন্তান, উনি হাঁসের খামারটি করেছেন এখানে। তো আমি জিয়া ভাইয়ের কাছে প্রথমে জানতে চাইবো যে এই খামারের চিন্তাটা আপনার মাথায় কী করে এলো? আপনার তো অনেক রকমের খামার আছে, মুরগির খামার সাধারণত মানুষ বেশি করে, তো হাঁসের খামারটি আপনি কী জন্য চিন্তা করলেন যে এই খামারটি করা দরকার? খামারটি করা দরকার বলে আমি বিশেষ করে এলো নতুন কিছু নিয়ে এলো বা আবির্ভাব করি। গত বছর একটা প্রজেক্ট করা হয়েছে, যদিও আমি বিবিএস কমপ্লিট করা, গত বছর এগ্রো ফার্মের সাথে আমি এলো ইন্টারেস্টেড বেশি। আচ্ছা আচ্ছা। 60-70 বিঘা জায়গা এলো গত বছর আমি কৃষি আবাদ করছিলাম, সেটা হলো আমরা 3-4 জন পার্টনার সহকারে আর কি। তো যার কারণে এটার পাশাপাশি মনে হইলো যে এলো খামার একটা থাকলে দলেশ্বরী নদীতে যদি খামার থাকে ভালো কিছু হয়তো বা এলো আশা করতে পারি এরকম। আর এখানে এলো ওয়েদার প্লাস হইলো আপনার হইলো যে এই পরিবেশটা হইলো হাঁসের জন্য উপযোগী, বেশ উপযোগী। এখানে কতগুলো হাঁস আছে আপনার এখানে? আমাদের এইখানে বর্তমানে হলো 1250 হাঁস আছে। 1250 হাঁস আছে। আচ্ছা, এখান থেকে 1250 হাঁসের মধ্যে আপনি প্রতিদিন সর্বোচ্চ কতটি ডিম আপনি একদিনে পেয়েছেন? আমি সর্বোচ্চ হলো 900 প্লাস পেয়েছি আর কি। তা তো অনেক ভালো, 900 প্লাস ডিম পেলে। তো এই হাঁসগুলোকে আপনি প্রতিদিন কীরকম খাবার দেন আপনি? হাঁসগুলোর খাবার হলো আপনার হলো প্রতিদিন যদি ভ্যালো ধরেন তো 7-এর উপরে আসে। 7,000 টাকার খাবার লাগে প্রতিদিন হাঁসের পেছনে। আচ্ছা, এই ফার্ম পরিচালনার ক্ষেত্রে আপনার কি কোনো সমস্যায় পড়েছেন এই পরিচালনা করতে? যে না, চতুর্দিকে আমি এলো লোকজন প্লাস হলো বা সবার সহযোগিতায় পাইছি আর কি। মানে এইখানে এলো সবাই আমার সাপোর্টই করছেন। হয়তো বা যারা এলো বা বুঝে নাই তারা এটা সম্পর্কে বাজে মন্তব্য করছেন, কিন্তু ম্যাক্সিমাম মানুষ এলো আমার হেল্প করছে। এখান থেকে শুধু আপনি ডিমই বিক্রি করেন না এমনি কোনো হাঁসও বিক্রি করেন? না, আমি শুধু ডিমই বিক্রি করি। শুধু ডিমই বিক্রি করেন? তো কী কী জাতের হাঁস এখানে আপনার আছে? না, এইখানে শুধু একমাত্র হাঁসই আছে খাকি ক্যাম্বেল। আচ্ছা, খাঁটি ক্যাম্বেল না? খাকি ক্যাম্বেল। খাঁটি ক্যাম্বেল বল। আচ্ছা, তো আপনার উপজেলা থেকে কি কোনো রকমের যোগাযোগ করেছেন বা ওদের কাছ থেকে? উপজেলায় যোগাযোগ হয়েছে, কিন্তু উপজেলায় এইখানে একটা রেজিস্ট্রেশন করতে বলেছিলেন বা হইলো বা স্যার নিজেই। ওনারা কি তদারকি করে আপনার খামারে? তদারকি বলতে হলে আমি নিজেই করি, আমরা ওইখানে মেম্বারশিপ হই নাই। তো উনি আসছেন না, উনি ভালো মানুষ, ওনার সাথে কথাবার্তা হয়েছে যে ডাক্তার ইমরান সাহেব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বা ওই যে বা আছে, তো যাই আছে ওই স্টাফ সহ এখানে আসছেন, তারা বলছে মেম্বার হওয়ার জন্য। তো আমরা এখনও হই নাই, তো যত ধরনের সুবিধা তারা এলে চাইলে দেয়। অনেক ধন্যবাদ আপনাকে জিয়া ভাই, আপনি চমৎকার একটি কাজ করেছেন। আচ্ছা জিয়া ভাই, এই হাঁসের খামার তো আসলে আপনি নদীর মধ্যে দিয়েছিলেন, নদীতে পানি ওঠার কারণে এখানে নিয়ে আসছেন হাঁসের খামারটা। নদীতে করার জন্য, নদীতে করার জন্যই করছিলেন, সেটা চতুর্দিকে বেড়া দিয়ে। বাংলাদেশে তো অনেক নদী আছে, যদি কেউ এরকম হাঁসের খামার করতে চায় নদীর মধ্যে, তাহলে আপনার পরামর্শটা কি থাকবে? নদীর মধ্যে হাঁসের খামার থাকলে প্রথমত আইনি একটা বিষয়াদি আছে যে নদীটা, আমাদের নদীটা হলো ওই আপনার হলো কি বলে ওই যে বর্ষা শেষে নদীটা হলো শুকিয়ে যায়, বিভিন্নভাবে আটকানো থাকে। তো যার কারণে নদীতে সাধারণ জনগণের হলো ওইরকম অসুবিধা হয় না। যদি হলো নদী যদি হলো বা প্রবাহিত থাকে, থাকে, আবহমান থাকে, সেই ক্ষেত্রে তো হলো হাঁসের খামার করলে
জনগণের প্লাস হলো লোকজনের অসুবিধা হয়, কষ্ট হয়। তো এই ক্ষেত্রে হলো আমরা হলো একটু হলো কিন্তু এটা তো আপনার জাতীয় একটা পর্যায়ে আয়ের কাজ করতেছেন, এটা দেশের অবদান রাখতেছেন দেখ, আমি একটা। তারপরে হইলো দেশের আমাদের হইলো ইউনো স্যার সহ সবাই অবগত করি, আমি কাজটা স্টার্ট করছি। তাদের সাহায্য সহযোগিতা ওইটা হলো আমরা কামনা করি। যদিও যাই নাই, উনি জানেন যে এইদিকে হয়েছে। তো না গেলেও তারা বিষয়টা মাথায় রেখেছেন। আর আমরা এলো পরিবেশ নষ্ট করার মতো না, মানে এলো এলাকা প্লাস হলো উন্নয়ন, বেকারত্ব দূর করার জন্য যে পদক্ষেপগুলো সেগুলো করছি। তো সেই ক্ষেত্রে এলো অবশ্যই এলো আইন বা এলো আমার থানা অবশ্যই আমার পাশে থাকবে এটা আমি আশা করি। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন আপনার খামারে। পরবর্তীতে আমরা আপনার আরও এই খামারের মানে সফলতা কামনা করছি। তো আজকে এই পর্যন্ত আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই হচ্ছে হাঁসের ঘর, যেখানে হাঁসকে রাখা হয়। একবার টিন শেড এবং খোলাবেলা চতুর্দিকে চমৎকার একটি পরিবেশে এই হাঁস এখানে পালন করা হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।